ফাতা বাবা বন্ড, ফাতা বাবার এখানে যারা যাইতেছে তারা লাডি দিয়া, বাঁশ দিয়া, ঠেঙ্গা দিয়া, রড দিয়া মানে ফিদাইতেছে। তো দাঁড়াও, এটা আসলে আমার কথা না, এটা হচ্ছে মানছে মানে সোশ্যাল মিডিয়াতে মানে এক্সপোজ করে দিতেছে, কমেন্ট করে লিখা দিতেছে। আজকে আমি তোমরা সবার সামনে নিয়ে আসি ফাতা বাবার এক বস্তা কমেন্ট। এক বস্তা কমেন্টের মধ্যে অনেক মানুষের কমেন্ট আছে, পজিটিভিটি কমেন্টও আছে, নেগেটিভিটি কমেন্টও আছে। এই সব কিছু মানে আমার কথা না, এই সব কথা হলো মানে মানুষের অপিনিয়ন। অনেক মানুষ পাতা বাবার নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করতেছে, অনেক ভালো কমেন্ট করতেছে। আর তোমরা সবার সামনে পাতা বাবার এক বস্তা কমেন্ট রিপ্রেজেন্ট করে দেখাম। চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। জুনাইদ বরবুইয়া, ফাতা বাবা ফাটা বাবা, বুড়ু ভট্টাচার্য কি লিখছে দেখুন। এইরকম হইলে আর ডাক্তার লাগতো না, যত সব বন্ডামি। ফাতা বাবার নিয়ে যে মানুষ এইভাবে কমেন্ট করছে, এই কমেন্টগুলো কি ভালো করছে না খারাপ করছে, ইডার রেসপন্সিবিলিটি আমি একমাত্র তোমরা হাতে তুলে দিছি। সো নেক্সট কমেন্ট হচ্ছে বিরাট দাস, দেখুন কি লিখছে। সত্যি দুইটা বাচ্চা মারা গেছে, কেউ জানলে কই। লোকাল মানুষের যে সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে যে ফাতা বাবার এখানে অ্যাকচুয়ালি কেউ মরছে না, এটা মিথ্যা একটা গজব উঠছে আর কি। তারপর নেক্সট কমেন্টটা দেখুন টিঙ্কু আচার্য কি মানে ওপিনিয়নটা দিছে। মারা যাওয়ার কবরটা মিথ্যা, গুজবে কান দিবেন না। শিশু দুটি জলে পড়ে গিয়েছিল, পরে তাদেরকে উঠানো হয় এবং ওরা ভালো আছে এখন। মানে বুঝতে পারছো, মানে যেটা আমরা সবাই জানতে চাইছিলাম এটা আমরা সবাই পাইয়া গেছি। তো নেক্সট কমেন্টটা দেখুন কি লিখছে। রানাদির মালাকার 2025-এ ডিজিটাল ইন্ডিয়াতে এইসব কারবার ভাবা যায়। নেক্সট কমেন্টটা দেখুন আহমেদ আলী কি লিখছে। বাবা তোমার দরবার সব পাগলের মেলা। ফাতা বাবার প্রসাদে যেমনই কাজ হইতাছে, আমরা অনেক মানুষের কাছ থেকে জিজ্ঞেস করছি ফাতা বাবার প্রসাদ দেবে নাকি, মানে অনেক মানুষের কাজও হইতাছে। বাট বড় কথা হয়েছে কি তা জানি, ফাতা বাবা আমরা লাগিয়ে মানে মানুষের লাগে অনেক পরিশ্রম করতেছে। ওনার ফাতায় যেমনই কাজ হইতাছে মানে অনেক কিন্তু পরিশ্রম হইতাছে ফাতা বাবা যে। আর ফাতা বাবা কিন্তু ফাতা যে দিতেছে মানে প্রসাদ যে দিতেছে, এই প্রসাদে লাগিয়ে কোনো টাকা বিনিময়ে কিন্তু একটা টাকাও নিতেছে না। নেক্সট কমেন্টার পিক আপ করছি দেখুন। রাজ সঞ্জীব কি লিখছে, কিভাবে আসতে হবে পাতা বাবার কাছে ঠিকানা তো আমি আগে কই দিছি। তো নেক্সট কমেন্টার শুভ্রা সূত্রধর দেখুন কি লিখছে। ভাই আমার মা একদম চোখে দেখে না, 100% ব্লাইন্ড, নিয়ে আসলে ভালো হবে নি, প্লিজ জানাও। আমার বাড়ি ত্রিপুরা। সো ত্রিপুরা থেকে অনেক মানুষ ওই ইতিপূর্বে আইছে, তার সাথে যোগাযোগ করে মানে আপডেট নিতে পারো যে তারা কতখানি খাম হইছে, তার সাথে মিলে আইতে পারো। আর সুরতি চক্রবর্তী দেখুন কি লিখছে, কতদিন পর্যন্ত দিবা ফাতা বাবা। তো নেক্সট কমেন্টটা দেখুন, ফাতা বাবা দুর্গাপূজার আগ পর্যন্ত ফাতা বাবা ফাতা দেওয়া বন্ধ করে রাখছে। যারা তোমরা ফাতা বাবার এখানে আইতেছে আর কি, তারা দুর্গাপূজার পরে ফাতা বাবা আবার ফাতা দেওয়া শুরু করবে। অরূপ নাথ কি লিখছে দেখুন, নিজে পাগল আর অন্যদেরকে পাগল বানাচ্ছে, কুসংস্কার ও অন্ধবিশ্বাস বিরোধী আইনের অধীনে ওকে গ্রেপ্তার করা উচিত। আমি জাস্ট সোশ্যাল মিডিয়াতে কোনো পজিটিভিটি নেগেটিভিটি কোনোটাই আমি মানে স্প্রেড করতেছি না, আমি শুধু তোমরা দেখাইতেছি কোন মানুষের কি অপিনিয়ন, এটা আমি তোমরা দেখাইতেছি। এই কমেন্টগুলো কি ভালো করছে না খারাপ করছে, ইডার রেসপন্সিবিলিটি আমি একমাত্র তোমরা হাতে তুলে দিছি। নেক্সট কমেন্টটা দেখুন কি লিখছে। সুলতান আহমেদ বড়লাস করে কি লিখছে দেখুন, আহতদের ফাতা না দিয়ে শিলচর মেডিকেল কেন? অনেক বড় একটা প্রশ্ন করছে, প্রশ্নের জবাবটা তোমরা সবাই দিয়ে দিবা। জয়দীপ দাস কি লিখছে, যে গুজব রটিয়েছিল যে দুটি শিশু পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আসলে নাকি ভক্তদের দল সামলাতে না পারায় বন্ধ করে দেওয়া হয়েছে, পরবর্তী আপডেট না আসা পর্যন্ত বন্ধ থাকবে। আমিও জানি মানে শিশু কেউ মারা গেছে না ওখানে। নেক্সট কমেন্টটা পিক আপ করতেছে শর্মিলা ভট্টাচার্য, দেখুন কি লিখছে। অ্যাম্বুলেন্সে করিয়া যে আইলা টাইম কি তা সুস্থ হইছে নি এখন? মানে এটা একটা ভ্যালুয়েবল মানে কোয়েশ্চন, যেটা মানে আমারও খুব জানার ইচ্ছা, আমিও খুব এক্সাইটমেন্ট এই প্রশ্নটা জানার লাগিয়া। পালা হয়েছে নি না কিতা, এই পেশেন্টের আপডেট তোমরা মানে যারা আছো পেশেন্টের দ্বারে কাছে, যারা পরিবার আছে আর কি, তারা এই পেশেন্টের আপডেট কমেন্ট বক্স খালি আছে, তোমরা লাগে কমেন্ট বক্সে মধ্যে দিয়ে দিবা। নেক্সট কমেন্টার মনোজিৎ দাস দেখুন কি লিখছে, দুর্বল যত ফালতু, বিজ্ঞানসম্মত চিকিৎসা নেওয়া উচিত, অন্ধবিশ্বাস নয়। নেক্সট কমেন্টার অজিত দেবনাথ যেটা লিখছে দেখুন, খুব ভালো হয়েছে, এই আধুনিক যুগে মানুষ এই বন্ডামিকে বিশ্বাস করে, এদের এটাই শিক্ষা উচিত। তো নেক্সট কমেন্টার দেখুন কি লিখছে। অমর আচার্য কি লিখছে দেখুন, দাদা এই ফাতা বাবার কারণে আমাদের ফাতার কান দিতে অনেক মানুষের রোগ কমেছে। একদম পজিটিভিটি একটা কমেন্ট দিছে, আর আমার মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক। আমি অনেক মানুষের জিজ্ঞাসা করছি ফাতা বাবার ফাতা খাইয়া বলে মানে অনেক মানুষের রোগ মানে কমছে। নেক্সট কমেন্ট দেখো, নেক্সট কমেন্টে বলিতেছি, নেক্সট কমেন্ট দেখো কে কি লিখছে। জয়ন্ত সরকার কি লিখছে দেখুন, সব পাগলামি আমাদের দেশের সহজ সরল মানুষদের বিশ্বাসকে নিয়ে ব্যবসা করা একমাত্র আমাদের দেশে সম্ভব। বাইরে আমি একটা কথা কোনো ভাই দেখ, ফাতা বাবা যে মানে ফাতা দিতেছে, প্রসাদ দিতেছে, এই প্রসাদের বিনিময়ে ফাতা বাবা কিন্তু মানে কোনো মানুষের কাছ থেকে কোনো পয়সা নিতেছে না, 1 টাকাও নেয়নি। নেক্সট কমেন্ট আমরা পিক আপ করছি দীপেন্দ্র দাস, দেখুন দীপেন্দ্র দাসে কি লিখছে। আমি 3 দিন খাইছি কিন্তু কোনো পরিবর্তন পাইছি না, আমি আমার সেটেলমেন্টটা বললাম। থ্যাঙ্কস তোমার সেটেলমেন্টটা বলার জন্য, সত্যি কথা বলার লাগে অনেকটা ধন্যবাদ। সো নেক্সট কমেন্টের দিকে আমরা যেতেছি। পুষ্পিতা দাস কে লিখছে দেখুন, যে সময় দেশে করোনা ভাইরাস বা অন্য কোনো বিপদ আয় সেই সময় এই ফাতা বাবারা কই যায়নি,
তারা পারোই না নি ভ্যাকসিন বানাইতে। পুষ্পিতা দাসরে যারা তোমরা কইবা সব তোমরা কইতে পারো বুঝাইয়া, কমেন্ট বক্স তোমরা লাগা খালি আছে। বিমল দত্ত, ফাতা বাবার দর্শন কোন জায়গাতে পাওয়া যায়? অ্যাকচুয়ালি ফাতা বাবার দর্শনটা, ফাতা বাবার মানে অ্যাড্রেস নিয়ে অনেকেই জিজ্ঞাসা করতেছে, অনেক ধরনের প্রশ্ন। ফাতা বাবার যে অ্যাড্রেসটা আছে, অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা হইলো গিয়ে মানে তোমরা আমি যদি কই রামকৃষ্ণনগরের ওই দিক থেকে কেউ যদি তোমরা আসো আর কি, তাহলে মানে গামারি বাজার পাওয়ার আগে 4-5 কিলোমিটার পাওয়ার আগেই ফাতা বাবার বাড়ি। আর যদি মনে করেন কেউ মানে হাইলাকান্দির দিক থেকে আসো, হাইলাকান্দির দিক থেকে যদি ভৈরবনগর রাস্তা দিয়ে আসো, তাইলে মানে সোনবিল্লা পার্কের ওইদিকে আয়, সেটা দুর্গাবন গামারি পাইবা, গামারি পাওয়ার পরে ফাতা বাবার বাড়ি আর কি। বাউল ভক্ত, ফাতার নামটা জানলে আমি ঘরে ঘরে বসে ফাতা খাইতাম, বাবার দরবারে না গিয়ে। কেউ নাম জানলে জানাবেন। আর হোসেন লস্কর কি লেখছে দেখুন, সব হসপিটাল বন্ধ হয়ে যাইব। নাসিরুদ্দিন কি লেখছে দেখুন, চিনলে বুঝ পাতা, না চিনলে তেজপাতা। ওই ফাতার বিষয়ে নতুন করে জানার কিছু নেই, এটা শত শত বৎসর ধরে বনালী ঔষধ তৈরি করা হয়। তারপর নেক্সট কমেন্টটা দেখুন কি লিখছে, সুপ্রদীপ দাস, ফাতা ইতা দেখিয়া লাগের, ইতা ফাতা দিয়া গরস শীতলর বর্তা বানানি হয়। তোমরাই দেখো এই কমেন্টগুলো কি বাড়া করছে না খারাপ করছে, ইডার রেসপন্সিবিলিটি আমি একমাত্র তোমরা হাতে তুলে দিছি। সো এটা ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।